Hello guys, welcome to Mehdi Lifestyle, and today I'm gonna show you the how expensive Japan is. আমি এখন জাপানে একটি কনভিনিয়েন্ট স্টোরে আছি। তো আপনাদেরকে যদি দেখাই আপনারা বুঝতে পারবেন যে জাপান বাংলাদেশ থেকে কতটা এক্সপেন্সিভ এবং এখানে যদি আপনার থাকতে হয় আপনার কেমন লিভিং কস্ট লাগতে পারে সেটা নিয়ে একটি বেসিক আইডিয়া দেওয়ার চেষ্টা করব। সো আমি কিছু বেসিক জিনিসগুলো আপনাদেরকে দেখাতে চাই, যেটা হচ্ছে আমাদের নিত্য প্রয়োজনীয় লাইফে লাগে এবং সেগুলো কেমন দাম হতে পারে কিংবা জাপানিজ ইয়েনে কেমন দাম হতে পারে সেটি আপনাদেরকে একটু আইডিয়া দেওয়ার চেষ্টা করব। সো আমরা একদম প্রাইমারি থেকে শুরু করতে চাচ্ছি। ন্যাচারালি আমরা বাংলাদেশে অনেক সময় আঠা ইউজ করে থাকি, যেটাকে আমরা গ্লু বলি। সো এখানে বেশ কিছু আঠা দেখতে পাচ্ছেন, যেগুলো জাপানিজ টাকায়, যে আটাগুলো বাংলাদেশে সাধারণত 20 থেকে 30 টাকাতে কেনা যায়। সো এই আঠাগুলো আমরা এখানে যদি জাপান থেকে কিনতে হয় আমরা কিনতে পারবো 498 ইয়েন, যেটা অলমোস্ট 450 টাকা, 450 টাকা অ্যাটলিস্ট এমন দাম হতে পারে, এবং ইটস টু মাচ এক্সপেন্সিভ। দেন আফটার দ্যাট যদি আমরা আপনাদের কিছু স্ন্যাক্স বিস্কিট দেখাতে চাই, যে বিস্কিটগুলো আমরা সাধারণত বাসায় খেয়ে থাকি এবং বাসায় মেহমান আসলে আমরা যেগুলো দিয়ে থাকি, এই ধরনের বিস্কিটগুলো বাসায় আমাদের বাংলাদেশে মোটামুটি আপনার 70 থেকে 80 টাকা দাম। সেই বিস্কিটগুলো এখান থেকে আপনার যদি নিতে হয় আপনাকে খরচ করতে হবে 219 ইয়েন। সো ইটস টু মাচ এক্সপেন্সিভ, যে কোনো জিনিস এখানে অনেক ব্যয়বহুল। সো আমি আপনাদেরকে আরও কিছু ঘুরে ঘুরে আইডিয়া দেওয়ার চেষ্টা করছি, যে জিনিসগুলো আমাদের নিত্য প্রয়োজনীয় লাইফে লাগে। সো দেন আমরা যাচ্ছি লাইক বয় হ্যান্ড ওয়াশ, যেগুলো আমরা ব্যবহার করি বাংলাদেশে। সো এখানে এগুলো লাইক বয় না, এখানে একটা জাপানিজ কোম্পানি আছে। সো এগুলো আপনারা দেখতে পাচ্ছেন অলমোস্ট 302 টাকা কিংবা 288 টাকা। সো এগুলো অনেক বেশি কিছু কিছু সময়ের জন্য। একটা জিনিসের দাম আমার কাছে মোটামুটি কম লাগছে, যেগুলো হচ্ছে কোক কিংবা পাওয়ার ড্রিঙ্কস, এনার্জি ড্রিঙ্কস যেগুলো আমরা ইউজ করি, সেগুলো হচ্ছে যেমন এখানে হচ্ছে 2 লিটারের কোক দেখতে পাচ্ছেন, যেটা 188 ইয়েন, অলমোস্ট বাংলাদেশের মতো। সো এই জিনিসটা আমরা প্রচুর খাই এখানে। প্লাস এখানে সকল প্রকারের এনার্জি ড্রিঙ্কস আপনারা পাবেন, যেমন মনস্টার এনার্জি কিংবা রেড বুল কিংবা সামথিং এরকম সকল কিছুই পাবেন। সো এই জিনিসগুলো মোটামুটি এনার্জি যে ড্রিঙ্কসগুলো আছে সেগুলো মোটামুটি কম দামের ভিতরেই পাওয়া যায়। সব কিছু আপনারা এখানে দেখতে পাবেন। জাপান যেহেতু শীত প্রধান দেশ, এখানে ভ্যাসলিন প্রচুর বিক্রি হয়, কারণ আমরা জানি যে ভ্যাসলিন আমরা ইউজ করি আমাদের ত্বক যাতে শীতের সময় না ফেড়ে যায় কিংবা ত্বক যাতে শুষ্ক হয়ে না যায় সে কারণে। সো এই ছোটো যে ভ্যাসলিনটা আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতের আঙ্গুলের সামনে, এই ভ্যাসলিনটার এখানে দাম হচ্ছে 475 ইয়েন, যেটা হচ্ছে লাইক মোটামুটি 450 টাকার মতো, যেটা বাংলাদেশে অলমোস্ট 20 টাকাতে পাওয়া যেতে পারে। সো আপনারা বুঝতেই পারতেছেন যে জাপান কতটা এক্সপেন্সিভ হতে পারে। দেন আমরা এখানে কিছু শ্যাম্পু দেখবো, যে শ্যাম্পুগুলো বেসিক্যালি আপনারা দেখতে পাচ্ছেন এইগুলো সবগুলোই আপনার 1500 টাকা থেকে 2000 টাকার কাছাকাছি। তবে একটা নিশ্চয়তা আপনাকে জাপানে দিতে পারি, সেটা হচ্ছে যে এখানে যে জিনিসগুলো আপনারা পাবেন সেটা অথেন্টিক। এই জিনিসগুলোতে কোনো প্রকার ভেজাল নাই, যেটা অ্যাটলিস্ট আমাদের বাংলাদেশের প্রোডাক্টগুলোতে থাকে। সো এই জিনিসগুলোতে আপনি কোনো প্রকার ভেজাল দেখতে পাবেন না। আপনারা সবাই জানেন যে জাপানে একটি যে ওপেন কান্ট্রি, এখানে মদ বৈধ। সো আমি এখন আপনাদের কিছু মদের আইটেম দেখাবো, যেগুলো অনেক কম দামে এখানে পাওয়া যায়। আমরা মুসলিম, আমরা মদ খাই না, বাট জাপানিজরা প্রচুর মদ খায় এবং এখানে মদ্যপান লিগ্যাল। যে কেউ যে কোনো সময় যে কোনো জায়গায় মদ খেতে পারে। সো ইটস লিগ্যাল ইন জাপান। সো আমি আপনাদের এখন কিছু মদ দেখাচ্ছি। দ্যাটস কিং উইস্কি, যেটা মাত্র দেখতে পাচ্ছেন যে কিং উইস্কি, এটার দাম হচ্ছে 825 টাকা, যেটা বাংলাদেশে এই বোতলটার দাম মোটামুটি না হলেও 40 থেকে 50,000 টাকা দাম। যারা খায় তারা বলতে পারবে। দেন এখানে হোয়াইট হর্স আছে, যেটা 1300 টাকা দাম মাত্র। রেড লেভেল আছে, যেটা অনেক ভালো একটা উইস্কি আমি যত জানি। সো এটা মাত্র 1700 টাকায়। সো মদের দামগুলো এখানে বাংলাদেশ থেকে তুলনামূলক অনেক কম, বাট তাছাড়া বাকি যে জিনিসগুলো আছে সেগুলো ইজ টু মাচ এক্সপেন্সিভ। সো জাপান আসার আগে অবশ্যই চিন্তা করবেন যে জাপানে এক্সপেন্স কত, সেখানে আপনার ইনকাম কত হবে এবং আপনি কীভাবে চলতে পারবেন। সো দ্যাটস অল ফ্রম মাইসেলফ। থ্যাংকস ফর ওয়াচিং।